सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन को दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार বন্ধুরা, কম্পিউটার ব্লগ চ্যানেল আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেকদিনের মতো আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন হাজির হয়েছি। বাট আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা হয়তোবা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে। তো আমাদের প্রত্যেকদিনে যেহেতু থিম একটা থাকে যে নতুন নতুন জব নোটিফিকেশনে আপনাদের সামনে হাজির হওয়া, সে উদ্দেশ্যকে সামনে রেখে আজকেও আমরা একটা নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে যে জব নোটিফিকেশনে আমরা আলোচনা করব সেটা এসেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া থেকে, যাকে শর্টে বলা হয় FSSAI। তাহলে বন্ধুরা, FSSAI তাদের ওয়েবসাইটটা খোলার পর আমরা স্ক্রল ডাউন করে নিচে চলে আসছি। তারপর বন্ধুরা, HR ডিভিশন থেকে প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটার মধ্যে আমরা ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা, কারেন্ট ওপেনিংস থেকে প্রথম যে নোটিফিকেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব এবং করে সমস্ত ডিটেলসে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তো বন্ধুরা, প্রথম থেকে বলছি হয়তোবা এই ভিডিওটা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে, বাট আমরা আলোচনা করে নিই, দেখি এর মধ্যে কী কী রয়েছে। তাহলে বন্ধুরা, নোটিফিকেশন আমরা প্রথমে ডাউনলোড করে নেব এবং করে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তো এই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করুন, তাহলে আপনাদের সমস্ত ডিটেলস এর মধ্যেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি সেই নোটিফিকেশনের দিকে। তো বন্ধুরা, এটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া থেকে যে জব নোটিফিকেশনে বেরিয়েছে সেটার অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখে নিচ্ছি এর মধ্যে কী কী রয়েছে। FSSAI invites application on direct recruitment basis from dynamic, proficient and motivated candidates looking for exciting career opportunity in food regulatory system and wanted to be a part of our growth journey. Interested and eligible candidates can apply for the vacancy online through our official website www.fssai.gov.in। বন্ধুরা, FSSAI থেকে কিন্তু দু প্রকার জব নোটিফিকেশন বেরিয়েছে, একটা হচ্ছে ডাইরেক্টরের জন্য আর হচ্ছে ডেপুটেশনাল বেসিস। তো বন্ধুরা, আমি ডেপুটেশনাল বেসিস যেটা বেরিয়েছে সেটা নিয়ে আলোচনা করছি না, যেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সেটা নিয়ে আমি আলোচনা করে নিচ্ছি। তো বন্ধুরা, এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা FSSAI এর সাথে ইনভলভ হতে ইচ্ছুক তাহলে কিন্তু তাদেরকে যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে। তাহলে বন্ধুরা, আমরা ডিটেলসে দেখে নিচ্ছি কী রয়েছে এর মধ্যে। আর মোড অফ অ্যাপ্লিকেশন, হ্যাঁ বন্ধুরা, আমরা ডাইরেক্টলি চলে এসেছি মোড অফ অ্যাপ্লিকেশন, মানে FSSAI থেকে যে নতুন জবের যে নোটিফিকেশনে বেরিয়েছে তার জন্য কিন্তু আমাদেরকে কী প্রকার মোড অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে সেটা দেখে নিচ্ছি। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা কিন্তু 26/1/2019 মানে 26 জানুয়ারি 2019 থেকে শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু লাস্ট ডেট হবে 25 ফেব্রুয়ারি 2019, মানে তার মধ্যে আপনারা কিন্তু করে নিতে হবে। নোটিশের মধ্যে আমরা চলে এসেছি বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি নেম অফ দ্য পোস্ট, এজ লিমিট, টোটাল ভ্যাকেন্সি। তো এক্ষেত্রে প্রথম যে পোস্টটা দিয়েছে ডিরেক্টর, সেক্ষেত্রে এজ লিমিট রেখেছে 50, টোটাল পোস্ট হবে 4টা। প্রিন্সিপাল ম্যানেজার, সেক্ষেত্রে এজ লিমিট সেম, টোটাল পোস্ট 1টা। জয়েন্ট ডিরেক্টর, এজ লিমিট সেম, টোটাল পোস্ট 8টা। ডেপুটি ডিরেক্টর, এজ লিমিট 40 এবং টোটাল পোস্ট 8। সিনিয়র ম্যানেজার IT, এজ লিমিট 50, টোটাল পোস্ট 1টা। সিনিয়র ম্যানেজার, সেক্ষেত্রে এজ লিমিট 50 এবং টোটাল পোস্ট 1টা। ম্যানেজার অনলি, সেক্ষেত্রে এজ লিমিট রেখেছে 40 এবং টোটাল পোস্ট 1টা। তো সর্বমোট পোস্ট হচ্ছে এখানে বন্ধুরা 26টা। কন্ডিশনের মধ্যে দিয়েছে ক্যান্ডিডেটস OBC ক্যাটাগরি বাট কামিং ইন দ্য ক্রিমিলিয়ার আর নট এন্টাইটেলড টু OBC রিজার্ভেশন। তবে যে সমস্ত ক্যান্ডিডেট OBC বাট ক্রিমিলিয়ারে বিলিভ করেন তারা কিন্তু OBC রিজার্ভেশনটা আপনারা এক্ষেত্রে পাবেন না। তো সেক্ষেত্রে আপনারা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করবেন। ন্যাশনালিটি কন্ডিশন মধ্যে আমরা দেখে নিচ্ছি ন্যাশনালিটি, মানে এক্ষেত্রে আপনি ইন্ডিয়ান, নেপাল বা ভুটান থেকে হলেও কিন্তু আপনি আবেদন করতে পারেন। রিল্যাক্সেশন বন্ধুরা এজ লিমিটের মধ্যে, সেক্ষেত্রে শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপের জন্য 5 বছর রিল্যাক্সেশন তো আছেই, সাথে কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্রিমিনাল যারা থাকবে সেক্ষেত্রে রিল্যাক্সেশন হবে 3 বছর। তাছাড়াও বিভিন্ন রিল্যাক্সেশন দিয়েছে, আমি আর ডিটেলস আলোচনা করছি না কারণ ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর আমরা দেখে নিচ্ছি ডিটেলস অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো সেক্ষেত্রে প্রথম যে পোস্ট ডিরেক্টর, সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন কী দিয়েছে আমরা দেখে নিচ্ছি। ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, অনলি ব্যাচেলার ডিগ্রি, সাথে কিন্তু বন্ধুরা 15 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আমি প্রথমেই বলেছি এই জব নোটিফিকেশনটা সকলের জন্য এলিজিবল নাও হতে পারে, বাট এটা হচ্ছে এক্সপিরিয়েন্স পার্সনের জন্য। আপনারা দেখতে থাকুন কী রয়েছে নেক্সটে। মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন ইন কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর ফুড অ্যান্ড নিউট্রিশন, এই সমস্ত কোয়ালিফিকেশনগুলো যদি থাকে আপনার মাস্টার ডিগ্রি ক্ষেত্রে তাও কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন।
সাথে কিন্তু বন্ধুরা আপনাদের 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে এই সমস্ত ফিল্ডের মধ্যে। নাম্বার সিতে রেখেছে ডিরেক্টরেট ডিগ্রি ইন এনি অ্যাফোর্সের সাবজেক্ট 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। মানে ডিরেক্টরেট ডিগ্রি যদি থাকে আপনার সাথে আপনার যদি 12 ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। সেশনে নোট দিয়ে অনেকগুলো দিয়েছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন, আমি সেগুলো নিয়ে আর আলোচনা করছি না। নাম্বার 2তে রয়েছে বন্ধুরা প্রিন্সিপাল ম্যানেজার। তো সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা, ফুল টাইম কোর্স হতে বন্ধুরা, এবং সেটা হবে জার্নালিজম অর মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন অর MBA উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং। যদি হয়ে থাকে আপনার কোয়ালিফিকেশন তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। উইথ বন্ধুরা 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার হবে রেলিভেন্ট ফিল্ডে। তার সাথে বন্ধুরা নোট দিয়ে 3টে দিয়েছে, আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি জয়েন্ট ডিরেক্টর। সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হ্যান্ডেলিং অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এই সমস্ত ক্ষেত্রে আপনার যদি কিছুর সাথে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তখন আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বিতে দিয়েছে ফুল টাইম ডিগ্রি অফ ল, মানে লতে আপনার ডিগ্রি থাকলে সাথে আপনার 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার, তখন আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নাম্বার সিতে রয়েছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, সেটা হতে হবে কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ফুড নিউট্রিশন। সেক্ষেত্রে যদি আপনার কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। হচ্ছে বন্ধুরা ডেপুটি ডিরেক্টর। সেক্ষেত্রে যে কোয়ালিফিকেশন দিয়েছে আমরা আলোচনা করে নিচ্ছি, ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, সাথে কিন্তু 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার হবে আপনার, তখনই আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অর দিয়ে ফুল টাইম ডিগ্রি অফ ল, মানে লতে আপনার ডিগ্রি দরকার, সাথে কিন্তু 6 ইয়ারের এক্সপিরিয়েন্স দরকার হবে আপনার। নাম্বার সিতে রয়েছে মাস্টার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন, সেটা কিন্তু কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ফুড টেকনোলজি এবং ফুড সায়েন্স এবং টেকনোলজির মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। নেক্সট হচ্ছে বন্ধুরা সিনিয়র ম্যানেজার আইটি। তো সেক্ষেত্রে বিটেক অর এমটেক ইন কম্পিউটার সায়েন্স অর এনি আদার ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অর এমসি অর ব্যাচেলার ডিগ্রি ইন রেলিভেন্ট ফিল্ড উইথ 10 ইয়ার্স টোটাল এক্সপিরিয়েন্স, মিনিমাম 5 ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেলিভেন্ট ফিল্ড, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, সেটা বিটেক, এমটেক, কম্পিউটার সায়েন্স বা অর ডিসিপ্লিন হলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। হচ্ছে সিনিয়র ম্যানেজার। সেক্ষেত্রে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন জার্নালিজম, মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন অর MBA উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং। যদি আপনার এই প্রকার কোয়ালিফিকেশন থাকে তাহলে কিন্তু আপনি একমাত্র সিনিয়র ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন। সাথে বন্ধুরা আপনাদেরকে 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার হবে ম্যানেজার। সেক্ষেত্রে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন থাকবে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন জার্নালিজম, মাস কমিউনিকেশন অর পাবলিক রিলেশন অর MBA উইথ স্পেশালাইজেশন ইন মার্কেটিং, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। অর মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারেন যদি আপনার লাইব্রেরি সায়েন্সের ডিগ্রি থাকে, সাথে কিন্তু আপনার 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স দরকার পড়বে রিলেভেন্ট ফিল্ডে। তো আমরা দেখে নিই যে স্কিম অফ সিলেকশন, মানে কীভাবে আপনাদেরকে সিলেকশন করাবে। সেটার পোস্টের জন্য আপনারা যদি আবেদন করেন তাহলে আপনাদেরকে অনলি ইন্টারভিউ হবে, প্রিন্সিপাল ম্যানেজার জন্য অনলি ইন্টারভিউ, জয়েন্ট ডিরেক্টরের জন্য কিন্তু রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ হবে, ডেপুটি ডিরেক্টর, সিনিয়র ম্যানেজার আইটি, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজারের জন্য রিটেন টেস্ট প্লাস ইন্টারভিউ হবে। এক্সামিনেশন সেন্টার, তো বন্ধুরা এক্ষেত্রে এক্সামিনেশন সেন্টার দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, কলকাতা, চেন্নাই, এই সমস্ত এক্সামিনেশন সেন্টারগুলোর মধ্যে কিন্তু এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হবে। এখানে যে অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড ইন্টিমেশন চার্জেস, মানে যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবেন তারা কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। সেক্ষেত্রে SC ST PWBD ওমেন তাদের কিন্তু থাকবে 250 টাকা, বাট জেনারেল এবং OBC ক্যান্ডিডেটের জন্য 1000 টাকা লাগবে। আমরা চলে এসেছি হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে সেই জবের জন্য আবেদন করবেন। আমি বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা যখন ডাইরেক্টলি ক্লিক করবেন তখন আপনারা এই পেজে চলে আসবেন। এক্ষেত্রে আপনারা লেখা আছে বন্ধুরা রিক্রুটমেন্ট ফর ডেপুটেশন ডাইরেক্ট রিক্রুটমেন্ট। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করবেন, করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নেবেন। তো বন্ধুরা FSSAI থেকে যে নতুন জবের যে নোটিফিকেশনে বেরিয়েছে আমি ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের এই নিয়ে কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।